দেশ এখন ক্রান্তিকাল পার করছে। সময় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের ইতিহাস যাতে কেউ বিকৃত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিও জানান বক্তারা। সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, পতিত সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে দেশের গণতন্ত্র ও অর্থনীতি। অতীতে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এদেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে। এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে। তারা মনে করছে তারা দুর্বল, কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রের জন্য বিএনপির আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। একটা চরম ক্রান্তিকাল সন্ধিলগ্নে আমরা এগোচ্ছি। আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার। পুরো জাতি এখন ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।